আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাইকে বলতে চাই, আমার আম্মু 10 দিন যাবৎ জেলে। আমার বোনটা খুব অসহায় হয়ে গেছে। আমার বোনটা দুধের বাচ্চা দুধ পায় নাই, তাই আমার বোনের জ্বর। আমার বোন ভালো মন্দ কিছুই খাইতে চায় না। আমার বোনরা শুকায় গেছে। আপনারা সবাইকে বলি, আমার আম্মুর পাশে সে খারান। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার আম্মুকে সাপোর্ট করুন। আমার আম্মু খুব অসহায় হয়ে গেছে। শ্রদ্ধেয় কিরিম আপাকে নিয়ে আমার কিছু কথা। আমরা কিরিম আপা মানুষটাকে খুব খারাপ মনে করি। আসলে একটা মানুষ খারাপ হতে পারে, কিন্তু একটা মা কখনো খারাপ হয় না। এই তো ঈদেই দেখেন না, সে সবাইকে 200 করে সালামি দেবে ভেবেছিল, কিন্তু 500 দিয়েছে। সে আর যাই হোক না, দুটা বাচ্চাকে বুকে নিয়ে কিন্তু রাতে ঘুমায় সে। দুটা বাচ্চাকে খাবার খাওয়ানো, তাদের সেবা করা, সবগুলো কিন্তু সেই করে। 1 মিনিটের ভিডিওতে আমরা যা দেখি সেটাই কি রাইট, নাকি সে সারাদিন বাসে যা করি সেটা রাইট? আমাদের চারপাশে কত মানুষই তো ধর্ষণ হচ্ছে, তাদের কোনো খোঁজখবর নিতে পারছে না। আর এখান দিয়ে এসেছে মানে একটা পার্সন, যার জন্য আজকে তার ছোট মেয়ে অসুস্থ, জ্বর এসেছে, সে মানুষটাকে তারা জেল হাজতে রেখেছে। আসলে আমরা মানুষদের কোনো মূল্যবোধ নেই, আমাদের দোষ। আমরা নিজেরাই বারবার বলেছি যে তাকে ধরেন, তাকে এটা করেন, তাকে সেটা করেন, তাকে আইন তো আনেন। কিন্তু ভাই, দিন শেষে মানতে হবে মা মাই হয়। আজকে তার ছেলেটা বলল তার মা অসহায়, তার ছোট বোন অসুস্থ। তাহলে আপনারা কোথায়? আপনারা কোথায়? আমার প্রশ্ন এটা, কেন তার বোন অসুস্থ হয়ে আছে? আপনারা কি তার বোনের সেবা করছেন না? মার মতো কি সেবাটা দিতে পারছেন? বাচ্চাটার কথা শুনেছেন? বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে যে তার মা আসলেই দোষী। আমি তো শুরুতেই বলেছি, মা কখনো দোষী হয় না। একটা মানুষ দোষী হয়, কিন্তু মা কখনো দোষী হয় না। মা শুধু মাই হয়। আজকের ক্রিম আপা কিন্তু একদিনে হয়নি, আমরাই ক্রিম আপাকে ডেকে এনেছি, প্রমোশন করিয়েছি। সে খারাপ কাজগুলো যখন করেছে, আমরা কেউ তাকে বাধা দিইনি, আমরা কেউ তাকে গিয়ে বুঝিয়ে আসিনি। সে যখন খাবার পায়নি, প্রেগনেন্সি অবস্থায় ছিল, সে প্রেগনেন্ট অবস্থায়ও কাজ করেছে। আমরা তার বাসায় কেউ খাবার দিয়ে এসে বলিনি যে এখন তুমি থামো, এখন তোমার কাজ করতে হবে না। আমরা কেউ এই কথাটা বলিনি। আজকে কেন আমরা তার সন্তানকে তার থেকে আলাদা করছি? আমরা কে ভাই? আমাদের যদি আসলে কিছু করার থাকে, আমাদের উচিত যে বোনটা দূষিত হচ্ছে তাদের বিচার সবার আগে করা। রাস্তায় যেন মেয়েরা সুন্দরভাবে সাবলীলভাবে চলাফেরা করতে পারে, কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই দিকে সচেতন হওয়া। আর আমরা কি থেকে কি করে ফেলছি? আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলছি না তো? তার দুটো বাচ্চার দিকে তাকিয়ে হলেও সবাই ক্রিম আপার পাশে থাকেন, ক্রিম আপাকে সাপোর্ট করেন, তাকে বুঝান সে যা করেছিল সেগুলো ভুল হতে পারে, কিন্তু সংশোধনও তো করা যায়। সে সংশোধন করবে না এমনটা তো একবারও বলেনি। তাকে আবারও তার মতো বাঁচতে দেন, শুধু তার ভুলগুলো শুধরে তাকে সুন্দর একটা জীবন উপহার দেন। তার দুটো সন্তানকে নিয়ে, সে স্বামী নিয়ে যেন সুন্দরভাবে সংসার করতে পারে, সেই জিনিসটা আমরা সবাই মিলে বুঝাই। সবাই আমরা ক্রিম আপার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আপনারাও কারা ক্রিম আপার পাশে আছেন, ক্রিম আপাকে চান তার ফ্যামিলির কাছে ফিরে যাক, জানাবেন।